দোষারোপের রাজনীতি থেকে বেরিয়ে আসতে তরুণদের পরামর্শ নিতে চান বলে জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। রোববার 25শে জানুয়ারি সকালে চট্টগ্রামে তরুণদের সঙ্গে পলিসি টকে যোগ দিয়ে কথা জানান তিনি। তারেক রহমান বলেন, রাজনীতি করতে গিয়ে আমরা একে অপরকে দোষারোপ করি, সেখান থেকে বেরিয়ে এসে দেশ গড়তে তরুণদের পরামর্শ নিতে চাই। অনেক শিক্ষার্থী বিদেশে পড়াশোনা করতে গিয়ে আর্থিক অসুবিধায় পড়ে। তাদের সুবিধার্থে স্টুডেন্ট লোন কিভাবে দেয়া যায় সে পরিকল্পনা করছে বিএনপি। খাল খনন করলে বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতা থেকে মুক্তির পাশাপাশি ভূগর্ভস্থ পানির মজুত বাড়ানো যাবে জানিয়ে তিনি বলেন, তাই ক্ষমতায় গেলে সারা দেশে 20,000 কিলোমিটার খাল খননের পরিকল্পনা রয়েছে আমাদের। প্রতিশ্রুতি দিয়ে বাস্তবায়নের চেষ্টা না করলে রাজনৈতিক দলের কোনো লাভ নেই, জনগণ তাদের পাশে থাকবে না বলেও মন্তব্য করেন বিএনপির চেয়ারম্যান। তিনি বলেন, আইন শৃঙ্খলা ব্যবস্থা শক্তিশালী করা এবং দুর্নীতি রোধ করতে না পারলে কোনো পরিকল্পনাই সফল হবে না। চাঁদাবাজির সমস্যা নানাভাবে সমাজে ছড়িয়ে রয়েছে। একটা সরকারের অনেক বার্তা অনেক কিছুকেই সমাধান করতে পারে। সরকারের বার্তা যদি থাকে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, তাহলে এই অপরাধ অনেকখানি কমে যাবে। বিএনপি ভোকেশনাল ইনস্টিটিউটগুলোতে বিশেষ নজর দিতে চায় জানিয়ে তারেক রহমান বলেন, আগামী 5 থেকে 10 বছরে কী ধরনের ভোকেশনাল কাজ বৈশ্বিকভাবে গুরুত্ব পাবে সেগুলো খুঁজে বের করে কারিকুলামে অন্তর্ভুক্ত করা হবে। প্রশিক্ষণ এবং ভাষা শিখিয়ে যদি বিদেশে কাজে পাঠানো হয় তাহলে বিশেষ মানের শ্রমশক্তি রপ্তানি করা যাবে। তিনি আরো বলেন, আমি বলে দিতে পারতাম জেলায় জেলায় হাসপাতাল তৈরি করা হবে, কিন্তু তাতে 5-7 বছর চলে যাবে এবং সেটি টেকসই নয়। আমরা হেলথ কেয়ারার নিয়োগ দিয়ে ঘরে ঘরে সার্বিক স্বাস্থ্য সচেতনতা গড়ে তুলে টেকসই ব্যবস্থা তৈরি করতে চাই। স্কুলগুলোকে অডিও ভিজুয়াল সংযোগে আনতে চান জানিয়ে বিএনপির চেয়ারম্যান বলেন, যার মাধ্যমে দেশের নানা প্রান্তের সেরা শিক্ষকদের পাঠদান দেওয়ার ব্যবস্থা করা যাবে। একইভাবে শিক্ষকদের প্রশিক্ষণের জন্য আধুনিক ডিভাইস সরবরাহ করা হবে। লাকি আক্তার, পিপল ভয়েস টেলিভিশন, ঢাকা।